করতেছে কোম্পানিতে হিউজ পরিমাণ প্রোডাক্টস আছে। এই যে প্রোডাক্ট আছে কোম্পানিটা হচ্ছে প্রোডাক্টস নিয়ে বসে আছে, ঠিক আছে, সামগ্রী নিয়ে বসে আছে, সেটা যেটাই হোক না কেন, সাবান হতে পারে, শ্যাম্পু হতে পারে, আদার্স তার হচ্ছে যে সমস্ত প্রোডাক্ট আছে, সেই কোম্পানিটা হচ্ছে ডিরেক্ট সেলিং কোম্পানি। এখন এই ডিরেক্ট সেলিং কোম্পানিটা তার প্রোডাক্ট নিয়ে বসে আছে, কিন্তু কোনো মানুষ আসতেছে না, ঠিক আছে, সে কার কাছে সেল করবে? এর জন্য কি করতে হবে? নেটওয়ার্কিং করতে হবে। বাট বিফোর দ্যাট, এই যে একটা কোম্পানি ওপেন করছে, সেটা তো তাকে জানাইতে হবে যে না, আমি একটা কোম্পানি ওপেন করছি এবং আমার কোম্পানির ধরন হচ্ছে কি সরাসরি আমি বিক্রয় করব। আমার যে প্রোডাক্ট আছে, আমি যে প্রোডাক্ট বানাইছি, আমি যে প্রোডাক্ট তৈরি করেছি, আমার সেই প্রোডাক্টটা আমি কি করব? অন্য আরেকজনের কাছে সেল করব। তো হচ্ছে এই হলো ডিরেক্ট সেলিং কোম্পানি। এখন দেখেন, একজন এই মনে করেন এই প্রতিষ্ঠানের মালিক, সে হচ্ছে মার্কেটিং এর জন্য কিছু লোক নিয়ে করেছেন। এখন এই লোকটাকে নিয়েছেন, এখন উনি মার্কেটিং করেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, মানুষকে প্রচার প্রসার করেছেন। হোয়াট ইজ মার্কেটিং? মার্কেটিং হলো প্রচার ও প্রসারণা করা, ঠিক আছে। আমি একটা জিনিস করেছি, আমি একটা জিনিস জানি, ঠিক আছে, দুনিয়ায় মনে করেন এই মোটামুটি ডিরেক্ট সেলিং কোম্পানিতে আসার পরে আমি মোটামুটি এতটুকু সম্পর্কে জ্ঞাত হয়ে গেছি যে দুনিয়ায় যে যত বেশি হচ্ছে কি করতে পারে, সেল করতে পারে, সে তত বেশি কি রিচ হতে পারে। কারণ আপনি একটা প্রোডাক্ট তৈরি করেছেন, দেখেন মেধাও কিন্তু আপনার স্কিল, ঠিক আছে। আপনি যে জিনিসটা, এই যে যারা চাকরি করতেছেন, ওনারা কি করতেছেন? মেধাকে বিক্রি করতেছেন। অর্থাৎ যে যত বেশি ভালো করে তার স্কিলটাকে হচ্ছে সেল করতে পারতেছে, সে যেটা জানে সেটাকে মানে সে সেটাকে হচ্ছে কি করতে পারছে, সেল করতে পারছে, তার কাছে টাকার পরিমাণ তত বেশি আসবে যে যত বেশি সেল করবে। যে তার মেধাকে, দেখেন আপনি একটা জিনিস জানেন, মেধাকে নিয়ে ঘরে বসে চুপ করে বসে থাকার জিনিস অনলাইনের জগতে আজকাল এখন এত সুন্দর প্ল্যাটফর্ম আছে, এখন কি কেউ চুপ করে ঘরে বসে থাকে? যদি সে মেধাবী হয়ে থাকে, অবশ্যই না, কখনো না। কারণ আপনি একটা জিনিস জানতেছেন, আপনি নিজের মধ্যে রেখে যদি একটা মানে সময় প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাহলে কি হলো? আপনি আপনি নিজে জানেন, একা জানেন, কি হলো জিনিসটার আউটপুট কি? দেখেন, এখন যদি বলা হয় যে আপু ইসলাম ধর্মে তো মেয়েদেরকে এতগুলো ব্যারিয়ার বলছে, আমাদের এখানে অনেক কাপড় আছে পর্দাশীল, পর্দা করে খুব সুন্দরভাবে সামনে আপনারা এগিয়ে আসতেছেন। এখানে কোনো ইসলাম ধর্মে বলা নাই যে আপনি মেয়ে সেজন্য আপনাকে ঘরের ভিতরে জিনজিরের মধ্যে আবদ্ধ হয়ে থাকতে হবে। এটা হচ্ছে মিসকনসেপ্ট, ঠিক আছে, এটা অবশ্যই ভুল বোঝানো হয়। একটা মেয়ে যে মেয়ে হলে সে ঘরের ভিতরে বসে থাকবে স্কিল হওয়ার পরেও, এটা একদমই ভুল ধারণা, ঠিক আছে। এই ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং আমরা যেই ডিএক্সএল কোম্পানির সাথে আছি, আমরা যে ডিরেক্ট সেলিং কোম্পানির সাথে আছি, সেই কোম্পানি আমাদের মেয়েদেরকে অনেক অপরচুনিটি দিয়েছে। ওখানে এনারা, আমরা কি করেছি, ডিএক্সএল পর্দার মধ্যে থেকেও, ঠিক আছে, মেয়েদেরকে কাজ করার সুবর্ণ সুযোগ দিয়েছেন। এখানে কোনো ব্যারিয়ার দেওয়া হয়নি, এখানে কোনো ব্যারিয়ার নেওয়া হয়নি যে ইউ হ্যাভ টু বি ওভার স্মার্ট দেন ইউ ক্যান ওয়ার্ক উইথ আস। বিকজ দেখেন, ডিএক্সএল কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস। ডিএক্সএল ইজ নট এ মানে স্মল বিজনেস, ঠিক আছে, ইজ ওয়ার্ল্ড ওয়াইড। তো এই দেশ, এখানে কাজ করলে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে মানে বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে আমরা যেতে পারি, ঠিক আছে, হজ করতে যেতে পারি, বিভিন্ন দেশে যাইতে পারবো। কিন্তু এখানে বলা হয় না সেক্ষেত্রে কি আসে মানুষের, একটা মানুষ মানুষ যখন দেশের বাইরে যায়, আলটিমেটলি মানুষের মাথায় কি আসে বলেন তো? আলটিমেটলি মানুষের মাথায় আসে মাস্ট বি সো মডার্ন, মডার্ন, ইভেন মডার্নের চেয়েও মডার্ন। আদারওয়াইজ দেশের বাইরে যে কিভাবে কন্টিনিউ করবে একটা জিনিসের সাথে? দেখেন, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা ডিফারেন্ট। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটটা চিন্তা করি, বিয়ে হয়ে গেলে একটা মেয়ে ঘরের বাইরে যে কাজ করবে, এটার মধ্যে হাজার ব্যারিয়ার। আর বিয়ে হয়ে গেলে আফটার সে কাজ করবে এবং দেশের বাইরে যাবে, সেটা তো একটা আকাশ কুসুম চিন্তা ভাবনা। তো কিন্তু ডিএক্সএল এর মধ্যে এই ধরনের কোনো চিন্তা ভাবনা নেই। ওরা কি বলতেছে, তুমি পর্দার মধ্যে থেকে তুমি ভালোভাবে মানে ইসলাম ধর্মের মধ্যে থেকেও তুমি সুন্দরভাবে কাজ করে বিশ্বের যে কোনো কান্ট্রিতে যেতে পারবা, সেখানে কোনো ব্যারিয়ার নেই। বলতেছে না যে তোমাকে এটা করতে হবে, তোমার মাথায় কাপড় থাকতে পারবে না, তোমার এটা করতে পারবে না, তোমাকে ওয়েস্টার্ন ড্রেসেস করতে হবে। মানে সিরিয়াসলি উই আর লাকি যে আমরা ডিএক্সএন এ আছি, আমরা সুশৃঙ্খলতার সাথে ডিএক্সএন এ কাজ করতে পারবো। তো এই জন্য আমাদের এই প্ল্যাটফর্মটা অনেক বেস্ট, ঠিক আছে। এখানে কোনো ব্যারিয়ার নাই যে দেশের বাইরে, মানে হচ্ছে এটাই আর কি। তো হচ্ছে দেখেন, এখন এখন মনে করেন একজন, যেটা বলতেছিলাম যে একটা এখন এই মার্কেটিং করে
ঠিক আছে, আমি এতক্ষণ কি বললাম, এই যে মার্কেটিং ওয়ার্ডটা আমি উচ্চারণ করেছি, মার্কেটিংটা বলার জন্য